আফিয়া সিদ্দিকা ছিল একজন স্নায়ুবিজ্ঞানী, মুসলমানদের একজন শ্রেষ্ঠ সম্পদ ছিল ডক্টর আফিয়া সিদ্দিকা। আমরা যারা মেরিট, আমরা বুঝি, আমরা যখন আমাদের স্ত্রীর সাথে ইন্টারকোর্স করি 30 মিনিট 40 মিনিট পর সে ক্লান্ত হয়ে যায়, অথচ একজন স্নায়ুবিজ্ঞানী মুসলমানদের শ্রেষ্ঠ সম্পদ, উনাকে একদিন আর 2 দিন নয়, একজন আর 2 জন নয়, পালাক্রমে 9টি বছর উনাকে ধর্ষণ করেছিল। আমি চিন্তা করি ওই সময় জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল কোথায় ছিল, ওই সময় বিশ্ব মানবতা কোথায় ছিল? ধিক্কার জানাই আমি বিশ্ব মানবতাকে, যে বিশ্ব মানবতা মুসলমানদের কাজে আসে না। ডক্টর আফিয়া সিদ্দিকা ছিল একজন স্নায়ুবিজ্ঞানী, মুসলমানদের একজন শ্রেষ্ঠ সম্পদ ছিল ডক্টর আফিয়া সিদ্দিকা। পাশাপাশি এসেছিল একজন নারী, তারপরে কোরআনের হাফেজা ছিল। আমরা পুরুষরা কোরআন তেলাওয়াত করতে পারি না, কিন্তু ডক্টর আফিয়া সিদ্দিকা স্নায়ুবিজ্ঞানী হওয়া সত্ত্বেও আবার পাশাপাশি কোরআনের হাফেজা ছিল। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, ডক্টর আফিয়া সিদ্দিকের কোনো অপরাধ ছিল না। একটাই অপরাধ ছিল, সে প্রত্যেক কথায় কথায় আমাদের কোরআন টানতেন। এটাই তার অপরাধ ছিল। তাকে 86 বছরের সাজা দেওয়া হয়েছিল। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার কোনো কথা বলার আছে? গর্জে উঠে সে বলেছিল, আপনার সৈন্যবাহিনী আমাকে ধর্ষণ করেছে, আমি আপনার কাছে কিসের অভিযোগ করব? আমি আমার মালিকের কাছে অভিযোগ করব। আমাকে আমার দেশে যেতে দিন, আমাকে আমার দেশে যেতে দিন। ক্যান্সারের বীজ ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ওনাকে উলঙ্গ করে এই কোরআনের পাতা ছিঁড়ে এইখানে রেখে, ওনার কাপড় ওই প্রান্তে রেখে বলতো, কোরআনের পাতায় পা রেখে তারপর আপনার কাপড় নিয়ে আসেন। চিন্তা করেছেন? আমরা যারা মেরিট, আমরা বুঝি, আমরা যখন আমাদের স্ত্রীর সাথে ইন্টারকোর্স করি 30 মিনিট 40 মিনিট পর সে ক্লান্ত হয়ে যায়, অথচ একজন স্নায়ুবিজ্ঞানী মুসলমানদের শ্রেষ্ঠ সম্পদ, ওনাকে একদিন আর 2 দিন নয়, একজন আর 2 জন নয়, পালাক্রমে 9টি বছর ওনাকে ধর্ষণ করেছিল। আমি চিন্তা করি ওই সময় জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল কোথায় ছিল, ওই সময় বিশ্ব মানবতা কোথায় ছিল? ধিক্কার জানাই আমি বিশ্ব মানবতাকে, যে বিশ্ব মানবতা মুসলমানদের কাজে আসে না। আমি বলেছিলাম জাতিসংঘ আজ অবধি মুসলমানদের কোনো উপকারী আসে না।